নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে দাওয়াতের কাজে বাহির হইলেন। যখন দাওয়াতের কাজে বাহির হইলেন, মরুভূমি এলাকা যাওয়ার জন্য তেমন কোনো বাস ব্যবস্থাপনা নাই। হযরতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে রাস্তা অতিক্রম করা শুরু করলেন মরুভূমির ভিতর দিয়ে। যাইতে যাইতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিপাসা লেগে গেল। নবীজি আমার ডাক দিয়ে বলেন, আবু বকর, আমার পিপাসা লেগেছে, দেখো তো পানির কোনো ব্যবস্থাপনা আছে কিনা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মানুষ ছিলেন, নবীজির সামান্য কষ্টের কথা শুনলে আর সহ্য করতে পারতেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বাহির হয়ে পড়লেন, তালাশ করতে লাগলেন কোথায় পানি পাওয়া যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পানি পান করার জন্য। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেকরার হয়ে গেলেন, উতলা হয়ে গেলেন, বারবার খুঁজতে শুরু করলেন, কোথাও কোনো পানির ব্যবস্থা হলো না। তাকায় দেখেন মরুভূমির ভিতরে 10-12 বছরের একটা বালক ছাগল চড়াইতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পানির কোনো ব্যবস্থা নাই, তবে মরুভূমির প্রান্তরে একটা বালক অনেকগুলো বকরি চড়াইতেছে। নবীজি আমার বললেন, আবু বকর আর দেরি করো না, তাহলে চলো যাই দেখি সেই বালকের কাছে। আরবের একটা রেওয়াজ ছিল, পিপাসিত মানুষ যদি কোনো রাখালকে বা বকরি চড়ানেওয়ালার সেই পালওয়ালার কাছে যাই বলতেন যে আমার পিপাসা লাগছে, সঙ্গে সঙ্গে তারা দুধ দহন করে পান করায় দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে সঙ্গে নিয়ে ওই বালকের কাছে গেলেন। বালকের কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? বালক উত্তর দেয়, আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ। নবীজি আমার বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার কাছে একটা অনুরোধ, তুমি কি আমাকে একটু দুধ পান করাইতে পারো? আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাকতে বলতেছে, আপনাদের তো আমি চিনি না, তবে আপনাদের চেহারা মোবারক আমি যতবার দেখি তত আমার ভালো লাগে, যতবার দেখতেছি আমার ততবারই ভালো লাগতেছি। আপনাদেরকে যদি আমি দুধ পান করাইতে পারতাম আমার দিলটা তৃপ্ত হয়ে যাইতো, কিন্তু আফসোসের বিষয় হলো ওই যে আমি এই দুধ পান করাইতে আমি পারবো না। কারণ যদিও আমি এই বকরিগুলো আমি লালন পালন করি, কিন্তু আসলে এই বকরিগুলোর মালিক আমি নই, আমি হলাম রাখাল। এই রাখাল হয়ে আমি এই অন্যায় কাজ করতে পারবো না, আমি আমানতের খেয়ানত করতে পারবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তাহলে শোনো, তুমি যেহেতু আমানতের খেয়ানত করতে পারবে না, আমিও ওইভাবে কোনো দুধ পান করতে পারবো না। তবে তোমার কাছে আমার একটা অনুরোধ, তোমার কাছে এই পালের ভিতরে, বকরির পালের ভিতরে এমন বকরি আসেনি যেই বকরিটা এখন পর্যন্ত বাচ্চা দেয় নাই? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, হ্যাঁ আমার কাছে এমন বকরি অনেকগুলো আছে, এমন বকরি আমার কাছে অভাব নাই, আপনি কোনটা নেবেন বলেন। নবীজি বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, একটা বকরি তুমি ধরে নিয়ে আসো যেই বকরিটা এখন পর্যন্ত দুধ দেয় নাই, এখন পর্যন্ত বাচ্চা দেয় নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ একটি বকরি ধরে নিয়ে আসলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের মধ্যে দিয়ে দিলেন, দিয়ে বললেন, আমার কাছে এই বকরিটা আছে, এই বকরিটা এখন পর্যন্ত বাচ্চা দেয় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর, তুমি এই বকরিটার পিছনের পা দুটা ধরো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা পাত্র নিলেন, পাত্রটা নিয়ে যেই মাত্র ওই বকরির স্তনের ভিতরে হাত দিলেন, আল্লাহর রহমতে দুধ দহন করা শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ, বাড়ির যা বলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুধ দহন করতেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বারবার তাকায় দেখতেছেন, একবার বকরির দিকে তাকায়, আবার নবীজির চেহারার দিকে তাকায়। কি আশ্চর্য কারবার!
যেই বকরিটা এখন পর্যন্ত একটা বাচ্চা দিল না, সেই বকরির স্তন থেকে দুধ বাহির করা এটা সাধারণ কোনো মানুষের কাজ হতে পারে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ একবার বকরির স্তনের দিকে তাকায়, আবার নবীজির মুখের দিকে তাকায়। এইভাবে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ দহন করলেন, দুধ পান করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধ পান করলেন। এবার যখন দুইজন দুধ পান করে তৃপ্ত হয়ে গেলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মুবারক জপটে ধরলেন, বললেন, ইয়া আপনাদেরকে আমি চিনি না, আপনারা কে? আপনারা নিশ্চয় কোনো সাধারণ মানুষ হবেন না, আপনাদের কাছে নিশ্চয় কোনো না কোনো গুপ্তধন আছে, নিশ্চয় কোনো না কোনো মালিকের সাথে আপনার সম্পর্ক আছে। আপনাদের পরিচয় ছাড়া আমি আজকে ছেড়ে দেব না। নবীজি বললেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমার পরিচয় আমি যাদেরকে দেই তারা আমাকে তাড়ায় দেয়, আমাকে মারে। তুমি আমার পরিচয় নিয়ে কি করবা? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমাকে পরিচয় না দিলে আমি ছাড়ব না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি হলাম দোজাহানের নবী সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছে, আমি আর এখানে থাকবো না, এই রাখালিগিরি আর করব না, আমি আপনার সঙ্গী হয়ে যেতে চাই। বলে, আমার সঙ্গী তুমি এই মুহূর্তে হয়েও না, আমার দেখা যদি তুমি পেতে চাও, আমার ঠিকানা তুমি নিয়ে নাও, মাঝে মাঝে আমার কাছে আসিও, এই মুহূর্তে তুমি আমার সাথে আসিও না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছে, তাহলে আপনি এমন একটা কথা আমাকে দিয়ে যান, যেই কথা জপলে আমি আপনার সাক্ষাৎ পাবো। আমার নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি সেই চিন্তা করিও না, আমার সাথে হাত রাখো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্রই কালেমা পড়লেন, যতবার কালেমা পড়ে ততবারই ভালো লাগে, যতবার পড়ে ততবার ভালো লাগে। আর এক মুহূর্ত কালেমা জপা ছাড়া আর ভালো লাগে না। এক মুহূর্ত সময় যদি এই কালেমা মুখ থেকে রেখে দেয়, তার যেন আর ভালো লাগে না, অন্তরে পিপাসিত হয়ে যায়। যতবার কালেমা পড়ে ততবার তার অন্তর তৃপ্তি হয়ে যায়। আফসোসের বিষয়, আজ আমরা সেই কালেমার হক ছেড়ে দিয়েছি। সেই কালেমার হক আমরা ছেড়ে দিয়েছি, কালেমা আমরা ছেড়ে দিয়েছি। এই কালেমা যে কত দামি, যারা কালেমার ছায়া তলে আসছে তারা দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। মেরে মোহতারাম হাজরিন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন থেকে নবীজির দরবারে যাতায়াত করা শুরু করে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে সবক শেখেন, কোরআনে কারিমের তেলাওয়াত শেখেন। এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সূরা আর রহমান, 114টা সূরার ভিতরে একটা সূরার নাম আছে সূরা আর রহমান, নাজিল হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবতে থাকিয়া হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরাটা মুখস্থ করে নিলেন। মুখস্থ যখন হয়ে গেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সাহাবা আজমাইনদেরকে মাঝখানে বসে আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে বলেন, ও আমার সাহাবীরা, আমার এই সূরা আর রহমান তেলাওয়াত করে মক্কার জমিনে কাবা ঘরের পাশে দাঁড়িয়ে কে তেলাওয়াত করতে পারে? একজনও দাঁড়ায় না। কেউ যখন দাঁড়ায় না, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট মানুষ দাঁড়িয়ে গেছে। নবীজি আমার ডাকতে বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি বসে যাও। দ্বিতীয়বার বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি বসো। যখন বসে গেলেন, নবীজি আমার ডাকতে বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে থেকে কেউ কি আসো, কাবার গৃহের পাশে গিয়ে আমার সূরা আর রহমান তেলাওয়াত করে শোনাতে পারো, এমন কি কেউ আসো? একজনও নাই, কেউ দাঁড়ায় গেল না। এবার দ্বিতীয়বার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন।
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দাঁড়িয়ে গেলেন, এবার দ্বিতীয়বার নবীজি আলাইহিস সালাতু ওয়াসসালাম বলতেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি বসে যাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিলের তামান্না হলো এমন একজন সাহাবী দাঁড়িয়ে যাবে, যেই সাহাবীটা সেই কাবা ঘরের পাশে যায় যখন কোরআনে কারিমে তেলাওয়াত করবি, কেউ যদি প্রতিবাদ করে, আবু জেহেলের গোষ্ঠীরা যদি প্রতিবাদ করে, তার বিপক্ষে যেন তার গোষ্ঠীর মানুষ আগাইয়া যায়। কিন্তু দেখা গেল না, না এমন একজন সাহাবী পাওয়া গেল না। তৃতীয়বার যখন নবীজি আমার ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কেউ কি আছো একজন যে কাবার প্রান্তরে গিয়ে এই সূরা আর রহমান তেলাওয়াত করে শোনাতে পারো? তৃতীয়বার যখন কোনো লোক পাওয়া গেল না, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে ডাকলেন, ডেকে বললেন, আমি চাইছিলাম এমন একজন মানুষ হোক যেই মানুষটা কোরআনে কারিমে তেলাওয়াত করার কারণে যদি কাফের বেঈমান মুশরিকেরা তার উপরে কোন রকমের কোন নির্যাতন করে, তাহলে তার গোষ্ঠীর মানুষ যাতে প্রতিবাদ করতে পারে, প্রতিশোধ নিতে পারে। আমি একটা লোক আমি চাইছিলাম, কিন্তু তা যখন হলো না, এমন একটা লোক আমি চাইছিলাম যেই লোকটা কাবার প্রান্তরে কোরআনে কারিমে তেলাওয়াত করার সময় যদি কেউ থাপ্পড় মারে, মার দেয়, তাহলে অন্তত 2-4টা মার খায় যেন সহ্য করে আসতে পারে। তাও যখন হলো না, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি তোমাকে অনুমতি দিয়ে দিলাম, যাও কাবার প্রান্তরে এই সূরা আর রহমান তেলাওয়াত করে আসো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দোয়া নিলেন। যাওয়ার সময় দুটি চোখ থেকে দরদর করে পানি ছেড়ে দিলেন। নবীজি আমার ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি কাঁদো কেন? আমি তো আগেই তোমাকে 2বার না করলাম, নিষেধ করলাম, তুমি কেন আবার দাঁড়িয়ে গেলা? এখন আবার যাওয়ার সময় কান্দো কেন? মারের ভয়ে কান্দো? নবীজি কি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মার খাবো, শহীদ হব, এই জন্য আমি কান্দি না। আমি কাঁদি হলো আমার জীবন তো একটা, যদি একটা জীবন একবার শেষ হয়ে যায়, আমার এই চেহারা মোবারক দিয়ে আমি আর আপনাকে দেখতে পাবো না। ইসলামের জন্য একবার শহীদ হয়ে গেলাম, আর শহীদ হওয়ার কোনো রাস্তা থাকবে না। এটা হলো তার দিলের তামান্না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিলেন যে যাও তুমি কাবার প্রান্তরে গিয়ে সূরা আর রহমান তেলাওয়াত করে শুনাইয়া আসো। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, যে যখন তেলাওয়াত করা শুরু করলেন, কাবার প্রান্তরে যখন তেলাওয়াত শুরু করে দিলেন, এই তেলাওয়াত যখনই শোনেন, সঙ্গে সঙ্গে মানুষজন আসতে শুরু করে দিলেন। 5 জন, 10 জন, 50 জন, 100 জন, এরকম ভাবে লোকজন যখন জড়ো হয়ে গেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত বন্ধ করেন না। তেলাওয়াত চলতে আছে, চলতে আছে। এতে বছরে ওই রাস্তা দিয়ে আবু জেহেল রওনা করেছে। আবু জেহেল যখন তাকায় দেখলো, কি ব্যাপার, কাবার প্রান্তরে এত লোক কেন? এই কাবা ঘেঁষায় এত লোক কেন দাঁড়িয়ে আছে? কি হয়েছে না জানি। আবু জেহেল 1 পা 2 পা করে সেই কাবার প্রান্তরে আসলেন। তাকায় দেখলেন ছোট্ট একটা বাচ্চা, 10-12 বছরের একটা বাচ্চা কোরআনে কারিমে তেলাওয়াত করে। মুহাম্মাদের শিখানো বুলি যখন সে আওড়াইতে থাকে, এই দৃশ্যটা দেখার পর সমস্ত মানুষদেরকে সরাইয়া দিয়ে সামনে যায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গালের ভিতরে এমন একটা চড় মারে দিছে, যেই চড়ের কারণে কান ফেটে ফিনকি দিয়ে রক্ত বাইর হওয়া শুরু হয়ে গেছে। এই কথাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে ছোট্ট সাহাবীটাকে কোরআনে কারিমে তেলাওয়াতের জন্য নির্বাচিত করেছেন, সেই সাহাবীকে কান ফাটায় দিছে আবু জেহেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে পাঠিয়ে দিলেন, বললেন যাও আর দেরি করো না, আব্দুল্লাহ ইবনে মাসউদকে নিয়ে আসো। আর দেরি করা হলো না, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির দরবারে নিয়ে আসা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনা হলো, এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির দরবারে উপস্থিত হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান বেয়ে বেয়ে রক্ত পড়তেছে। এই দৃশ্য দেখার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় ফেটে চৌচির হয়ে গেছে, দু চোখ দিয়ে
পানি বাইর হইতেছে কান্না জড়িত কণ্ঠে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকায় তাকায় দেখতেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ কি। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারের মধ্যে উপস্থিত হয়ে গেছে। কিন্তু এই কঠিন মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের দিকে তাকায়া মিটমিট করে হাসতেছে। কারো দুঃখ পড়লে কারো সুখ পড়ে, আছে না কথা একটা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের হাসি দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সহ্য করতে পারলেন না। দেখতে বলতেছে, জিবরাইল তুমি যে হাসতেছো এটা আজকে আমার বরদাস্ত হতেছে না। কারণ আমার ছোট্ট সাহাবীর কান ফাটাইয়া দিছে আবু জেহেল। সেই বিয়োগ ব্যথায়, সেই বেদনায় আমি কান্নায় জড়িত কণ্ঠে রয়ে গেছি। আর এই সময় তুমি মিটমিট করে হাসতেছো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হাসি দেখে আপনি মন খারাপ করবেন না। কারণ আমরা যেই জায়গায় আমি থাকি সেই জায়গা থেকে অনেক কিছু আমি দেখতে পাই, বলার অনুমতি নাই। দেখতে পাই কিন্তু বলার অনুমতি নাই। আমি যেই জায়গায় আমার অবস্থান, যেই জায়গায় আমি থাকি সেই জায়গা থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে জায়গায় থাকি সেই জায়গা থেকে আমি অনেক কিছু দেখতে পাই, কিন্তু আমার দেখার অনুমতি আছে, বলার অনুমতি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন কথা বলে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদকে চিকিৎসার ব্যবস্থা করলেন, সুস্থতা করানোর জন্য ব্যবস্থাপনা নিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে সব সেবা যত্ন করে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুস্থ করে ফেললেন। লা ইলাহা ইল্লাল্লাহ। যত আজি করেন আজকে আমি জিকির করব না। যে কালেমার মালা পরে কাফের হইল মুসলমান, আজ মাগনা কালিমা পড়ে পইয়া পড়ি না আমরা এই ক্ষমা। ও মুসলমান রে, কালিমার এত দাম, এত মর্যাদা যদি আমরা জানতাম, আমরা দিলে যদি ধারণ করতে পারলাম। কিতাবের ভাষায় লেখা আছে ভাইজান, কোন ব্যক্তি যখন একবার ইখলাসের সাথে কালেমা পড়ে, এই কালেমা সরাসরি এই দুনিয়াতে থাকে না, জমিনে থাকে না, প্রথম আসমানেও থাকে না, দ্বিতীয় আসমানেও থাকে না, তৃতীয় আসমান থেকে ভেদ করে চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান ভেদ করে আরশ আজিমে যাই একটা খুঁটি আছে, ওই খুঁটির কাছে ধাক্কা লাগে, খুঁটিটা তখন হেলতে থাকে, দুলতে থাকে। এখন আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, কি ব্যাপার খুঁটি, তুমি এমন হালাধুলা শুরু করে দিছো কেন? এমন সময় খুঁটি বলে, আল্লাহ তোমার এক বান্দা ইখলাসের সাথে, মুহাব্বতের সাথে, ভালোবাসা নিয়ে আবেগ ভরা কণ্ঠে কালেমা শরীফ তেলাওয়াত করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তার গুনাহ মাফ হয় নাই। সুবহানাল্লাহ। বাড়ির যা পড়ো রাগ করছে, কই আবাদের বক্তার ওয়াজ কি এত ভালো লাগে? দ্বিতীয় বক্তা আপনি রেডি হয়েছেন, আবাদের বক্তার ওয়াজ আজকে শুনবে না, এলান দিয়ে দিলাম। ঠিক আছে, সময় বেশি যত নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমার মালা পরে নবীজির শান শওকত অর্জন করে ভালোবাসার জন্য, জীবন দিতে জন্য প্রস্তুত হয়ে গেল কাবার প্রান্তরে যাইয়া। জীবনটা গেল না, কিন্তু কান ফাটে গেল, কানের পর্দা ফাটে গেল। ঠিক নেবে ঠিক? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আবু জেহেল বারংবার চেষ্টা করেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার থেকে শেষ করে দেওয়ার জন্য, সর্বভাবে চেষ্টা করেছে, নিজে চেষ্টা করেছে, জনগণদের চেষ্টা করেছে। এমনকি এমন একটা মিটিং এর আয়োজন করেছিল যে যদি কেউ মুহাম্মাদের গর্দান এনে দিতে পারো তাহলে তাকে লাল উট দেওয়া হবে, 100টা লাল উট দেওয়া হবে। কয়টা? সবচেয়ে দামি উট, আরবের সবচেয়ে দামি উট হলো লাল উট। সেই উটের কথা যখন ঘোষণা করা হলো, কেউ সাহস পায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, বলে আমি আছি।
বলে ঠিক আছে, এমন একজন মর্দে মুজাহিদকেই তো আমরা চাইছিলাম, কারণ তুমি ছাড়া এই কাজ আর কেউ পারবে না। এই ওমর ইবনুল খাত্তাব যখন বাইর হইলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে গর্দান মোবারক কেটে নিয়ে যাবেন, মাথা মোবারক কেটে নিয়ে যাবেন, এটা চিন্তা চেতনা করে বাহির হইছেন। পথিমধ্যে একজন বলতেছে, ভাই কোনে যাও? বলে যে আমাদের বাপ দাদার ধর্মের মুখে চুনকালি মাখাইয়া নতুন ধর্মের প্রচার করে, তার দ্বিখণ্ডিত করে। উনিও মুসলমান, বলতেছে, ভাই ওমর, তোমার কাছে একটা মিনতি, তুমি যেখানে যাইতেছো যাও, আমি বাধা দেব না, কিন্তু নিজের ঘর সামলাও। আছে না কথা? নিজের মধ্যে যদি গলত থাকে, সেই বেড়ায় যদি ওয়াজ করে, কয় শোনো, যতই কথা কও, নিজের কোলে বাড়ি ভালো না। আসলে তো নিজের বাড়ির ওয়াজ চলে না। কি কর? নিজের বাড়িতে ওয়াজ চলে চলে না, নিজের গ্রামেই শুনে বের পারতেছি না। মেরে মোহতারাম হাজরিন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই কথা বলছেন, ওমর বলতেছে, আশ্চর্য কারবার, তুমি কি বলতে চাও? বল, তোমার বোন জামাই মুসলমান হয়ে গেছে। আমার বোন জামাই মুসলমান হয়ে গেছে, কি কথা, আশ্চর্য কারবার। আজকেই আমি পানিশমেন্ট নেব। কিসের মুহাম্মাদের দরবারে যাবে, ঘুরছে ওখান থেকে বোনের বাড়ি, যাইয়ে দেখে ঘরের দরজা লাগানো, কিসের যেন আওয়াজ পাওয়া যায়, ফিস ফিস করতেছে। এমন সময় যখন এই আওয়াজ শুনতে পাইছে, ঘরের দরজায় যাইয়ে নাড়া দিছে, ঘরের ভিতরে কারা আছে একটু দরজা খোলো। অমরের কথা শোনার সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে একবারে নিশ্চুপ হয়ে গেছে। কোরআনে কারিমের তেলাওয়াত চলতেছিল, কোরআনে কারিমের তেলাওয়াত চলতেছিল, তালিম চলতেছিল, সঙ্গে সঙ্গে সবকিছু লুকায় ফেলছে। ঘরের ভিতরে যাইয়া অমর চাইয়া তার বোন জামাইকে মারধর করা শুরু করে দিয়েছে।